হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে রান্নায় চলে এসেছি। আজকে আমি বানাবো মাছের টক। এখানে দেখতে পাচ্ছ আমি 4 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। এই মাছের আমি আজকে টক বানাবো। তো তোমরা দেখো আমি আগে কি করে বানাই। তার আগে আমি গ্যাসটা ধরিয়ে নেবো। কড়াইটা আমার গরম হোক। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভেজে নেব। এটা আমি ভালো করে শুকনো কড়াইতে ভেজে ভালো একটা মিক্স মশলা করে নেব। এর সাথে আমি একটু গোলমরিচ দেবো, কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দেবো। ভালো করে আমি এটা শুকনো কড়াইতে ভেজে নেব। আমি আর ভাজবো না, তোমরা দেখতে পাচ্ছ কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলা। এবার আমি নামিয়ে ফেলবো। এবার এই কড়াইতে আমি এখন সাদা রিফাইন অয়েল তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তখন আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আমি সিলভার কাপ মাছের টক করছি টমেটো তেঁতুল দিয়ে। তোমরা যে কোনো মাছের টক করবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো। আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমি আর তেল দেবো না। ওই যা তেল আছে অল্প তেল, ওই অল্প তেলেই আমি মাছের টকটা করব। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম সর্ষে, দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে ভেঙে আমি দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। টমেটো নিয়েছি, টমেটোটা আমি পুরো দিয়ে দেবো। টমেটো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু আমি হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। বাস, এবার ভালো করে আমি নেড়ে নেবো। গ্যাসটা আমার একদম সিম করা আছে। এই অবস্থায় আমি এখন ঢাকা দিয়ে দেবো, টমেটোটাকে গলতে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে টমেটো আমার গলে যাবে। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। আমার টমেটোগুলো প্রত্যেকটা পুরো টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি এখানে জল দিয়ে দেবো। আর জল দেবো না, আমি কিছুক্ষণ ফুটতে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা মিডিয়াম রাখবো। আমি এবার ঢাকাটা খুলে দেখবো। আমার খুব সুন্দর ফুটে গেছে। এরই মধ্যে এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাইটা আমার বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তেঁতুলের কাইটা আমি জলটা পুরোটা দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নেবো।
টকের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য 1 চিমটি আমি চিনি দিলাম। দেখতে পাচ্ছ ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো, মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করেছিলাম, ওই ভাজা মশলাটা আমি এখানে 1/2 চামচের মতন দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ, আর দেবো না। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। আমার সিলভার কাপ মাছের টক একেবারে রেডি। এবার আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ গাঢ় গাঢ় হয়ে এসছে, আর আমি ফুটাবো না, গ্যাস অফ করে দিলাম। দেখলে বন্ধুরা, সিলভার কাপ মাছের টক আমার একেবারে রেডি। আমি নামিয়ে ফেললাম। আর কত সহজভাবে বাড়িতে বানিয়েও নিলাম। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে মাছের টক। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরা ভালো থেকো।